আসসালামু আলাইকুম। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদেরকে কম্পোনেন্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বিভিন্ন রকম কম্পোনেন্ট নেওয়া হচ্ছে এবং এখানে সেগুলোর মান দেখিয়ে দিয়েছি। সো আপনারা যাতে করে খুব সহজেই এগুলো কালেক্ট করতে পারেন এবং এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। সো আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন। দেখুন প্রিয় দর্শক, এখানে আমি কয়টি রেজিস্টর লাগিয়েছি। দেখুন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই রেজিস্টরগুলো এই প্রত্যেকটা পুশ সুইচের মাঝখানে বরাবর লাগিয়েছি। এটা 1K, এটা 1K, এটা 1K, এটা 1K, এটা 1K এবং এটা 4.7K। দেখতে পাচ্ছেন 4.7K ওটা, এবং এগুলো সব পুশ বাটন। এক টার্মিনালে আমি এইভাবে কানেকশন করেছি এবং অপর টার্মিনালে দেখতে পাচ্ছেন যে একটি ওয়্যার সোজাসুজিভাবে কানেকশন দেওয়া হয়েছে। ওকে, সো এরপরে দেখাই যে এটা হলো টাইমার আইসি। সো এটা হলো 555 আইসি। এটা একটা কি বলবো আর এটা সম্পর্কে, এটা একটা ম্যাজিক আইসি। এটা দিয়ে বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট ইউ ক্যান মেক বাই ইউজিং দিস। সো এই আইসিটার কি করেছি আমি, 2 নাম্বার এবং 6 নাম্বার টার্মিনাল আমরা শর্ট করে দিয়েছি। 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন শর্ট করে দিয়েছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার এবং 8 নাম্বার যে পিনটি রয়েছে সেটা কিন্তু আমি শর্ট করে দিয়েছি। সো এবার এর সাথে কিভাবে কানেকশন করব সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এরপর 8 নাম্বার এবং 7 নাম্বার পিনের সঙ্গে আমরা একটি 1K রেজিস্টর আমরা কিন্তু সোল্ডারিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 7 নাম্বার এবং 8 নাম্বার পিনের সাথে আমরা রেজিস্টার সোল্ডারিং করে দিয়েছি। এরপর দেখুন, আমরা যে পুশ সুইচ কানেক্ট করেছিলাম তার সঙ্গে 4.7K যে রেজিস্টার ছিল সেটা কিন্তু আমরা যে টাইমার আইসিটি রয়েছে সেটার কিন্তু আমরা 7 নাম্বার পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিয়েছি এবং আমাদের যে হলুদ ওয়্যারটি ছিল সেটা কিন্তু আমরা 6 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 6 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে পিনটি রয়েছে তার সঙ্গে মানে 100 NF যে PF থাকে সেটা কিন্তু আমরা সোল্ডারিং করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটার কোডটা হলো 104। সো এটা 100 NF। সো এটা কিন্তু কানেকশন করে দিয়েছি এবং এটার যে 1 নাম্বার পিন সেটার থেকে কিন্তু আমাদের মাইনাস ইনপুটটা বের হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর সোল্ডারিং করে নিয়েছি টাইমার আইসি 3 নাম্বার পিনের সাথে ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালটি সোল্ডারিং করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার এবং ক্যাপাসিটরের থেকে যে মাইনাস প্রান্তটা আছে এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু আমাদের স্পিকারের কানেকশনে যাবে। সো এই কানেকশনটা আমরা করে নিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি স্পিকারের কানেকশনটি দিয়ে নিয়েছি। এখানে আমি 4 ওহম এবং 3 ওয়াটের একটি স্পিকার ব্যবহার করছি। আপনারা চাইলে 8 ওহমের স্পিকারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সাউন্ড অনেক জোরে পাবেন। এখন আমাদের এটা
ব্যাটারি কানেকশন করে দেখার পালা। সো চলুন ব্যাটারি কানেকশন করে দেখি। সো আমাদের ব্যাটারি কানেকশন করতে হবে আমাদের যে টাইমার আইসিটি রয়েছে সেইটার এই যে এক নাম্বার পিন এবং 8 নাম্বার পিন। সো 1 নাম্বার পিনে আমাদের কি করতে হবে, মাইনাস নেগেটিভ কানেকশন, এবং 8 নাম্বার যে পিনটি রয়েছে সেখানে আমাদের পজিটিভ ইনপুট দিতে হবে। সো আমরা এখন ইনপুট দিয়ে দেখি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সম্পূর্ণ কানেকশন কমপ্লিট করেছি। সো এখন কিন্তু এটা আমাদের টেস্ট করে দেখতে হবে এটা কাজ করছে কিনা ঠিকঠাকভাবে। সো চলুন দেখা যাক। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 2টি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছি। এই 2টা আমি সিরিজে কানেকশন করে 2টা মিলে আমি প্রায় 8.4 ভোল্টের মতো পেয়েছি। এবং এখানে আমি একটা স্পিকার ব্যবহার করেছি। আনুষঙ্গিক যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আগেই পরিচয় করে দিয়েছি। সো এখন আমাদের এটা টেস্ট করে দেখার পালা। সো টেস্ট করে দেখি। সো দেখি, দেখুন এটা সত্যি সত্যি কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে এবার। এবং এখানে যে সাউন্ড আসছে সেটার কিন্তু সাউন্ডের একটা লাইক হারমোনিয়ামের মতো কিন্তু একটা পিয়ানোর মতো কিন্তু একটা পার্থক্য চলে আসতেছে। সো